আপনারা যারা জার্মানিতে হাউস বিল্ডিং করতে চান, আপনারা যদি মনে করেন যে শুধুমাত্র জার্মান ভাষার B2 লেভেল পর্যন্ত শিখলে আপনি জার্মানিতে হাউস বিল্ডিং পেয়ে যাবেন এবং জার্মানিতে এসে আপনি সাকসেসফুলি হাউস বিল্ডিং শেষ করতে পারবেন, তাহলে আপনি একদম ভুল ভাবছেন। আপনার জার্মান ভাষা, তারপর একাডেমিক যোগ্যতার পাশাপাশি আপনার নিজস্ব কিছু গুণাবলী থাকতে হবে, যেই গুণাবলীগুলো শুধুমাত্র হাউস বিল্ডিং পাওয়ার জন্য না, হাউস বিল্ডিং পেয়ে জার্মানিতে আসার পর সাকসেসফুলি সেই হাউস বিল্ডিং শেষ করার জন্য খুবই প্রয়োজন। আজকের এই ভিডিওতে আমি এরকম 6টা গুণাবলী নিয়ে কথা বলবো, যেই গুণাবলীগুলো একজন ব্যক্তি হিসাবে অবশ্যই আপনার ভেতরে থাকতে হবে। ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে বলছি যে আপনারা যারা বাংলাদেশ থেকে হাউস বিল্ডিং প্রত্যাশী স্টুডেন্ট আছেন, গাইডলাইন টু জার্মানি আপনাদের জন্য একটা কোর্স অফার করে থাকে, নাম হচ্ছে হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স। যে কোর্সের মধ্যে গাইডলাইন টু জার্মানি আপনি যখন বাংলাদেশ থেকে জার্মানিতে হাউস বিল্ডিং নিয়ে আসবেন তার এ থেকে জেড পর্যন্ত সকল প্রসেসিং শিখিয়ে থাকে, এবং আপনি যখন নিজে নিজে কাজগুলো করবেন তখন গাইডলাইন টু জার্মানি গাইড করে থাকে। গাইডলাইন টু জার্মানির হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্সের নতুন ব্যাচ শুরু হবে অগস্ট মাসে 1 তারিখ থেকে। আপনারা যারা আগ্রহী স্টুডেন্ট আছেন অবশ্যই এই যে জুলাই মাস চলছে তার 25 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করবেন। নট অনলি দিস, একটা A1 লেভেলের জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স, A2 লেভেলের জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স, B2 লেভেলের জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স অগস্ট মাসে 1 তারিখ থেকে শুরু হবে। আপনারা যারা আগ্রহী আছেন অবশ্যই যথাসময়ে রেজিস্ট্রেশন করবেন। এখন আসি মেইন ভিডিও টপিকে। হ্যাঁ, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সফট স্কিলস। আপনি যদি জার্মানিতে সাকসেসফুলি হাউস বিল্ডিং শেষ করতে চান, আমি আজকে যে 6টা সফট স্কিলস নিয়ে কথা বলবো, এই 6টা সফট স্কিলস আপনাকে অবশ্যই আপনার ভেতরে থাকতে হবে। আপনি যখন হাউস বিল্ডিংয়ের কোনো একটা সার্কুলার দেখবেন ইন্টারনেটে, এখন হয়তো আপনি দেখবেন না যে হেই আপনার এসএসসি থাকতে হবে, এইচএসসি থাকতে হবে, আপনার একটা নর্মাল একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, যেটা জার্মানির রিয়ালসুল আবসলুস সেটা সমমান, অথবা অনেক সময় লেখা থাকে মিটলারা শুল রাইফে। আর হচ্ছে আপনাকে জার্মান ভাষায় পারদর্শী হতে হবে, এই কথাটা বলা থাকে। কিন্তু আপনার কিছু সফট স্কিলসের কথা প্রত্যেকটা সার্কুলার আপনি দেখতে পাবেন, যেই সফট স্কিলস অবশ্যই জার্মান কোম্পানিগুলো আপনার কাছ থেকে আশা করবে। প্রথম যে সফট স্কিলস আমি কথা বলবো সেটা জার্মান ভাষায় বলা হয় সুপারলেসিভকাইট, এবং আপনি প্রত্যেকটা জার্মান যে সার্কুলার আছে হাউস বিল্ডিংয়ের প্রত্যেকটা সার্কুলারে দেখবেন যে তারা বলবে যে আপনাকে সুপারলেসিভ হতে হবে। এ কথাটা অর্থ কী? এ কথাটা অর্থ হচ্ছে যে আপনাকে রিলায়েবল হতে হবে, আপনাকে পাংচুয়াল হতে হবে। আপনি হয়তো শুনে থাকবেন যে জার্মান কালচারে পাংচুয়ালিটি হচ্ছে অন্যতম একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। তারা কোনো কাজে কোনো বিষয়ে কখনোই লেট পছন্দ করে না। আপনার যদি অফিস থাকে সকাল 8টায়, আপনাকে অবশ্যই 7:55-এর ভেতরে যেতে হবে, আপনি কখনোই 8:01-এ যাবেন না। কোনো জায়গায় কোনো অ্যাপয়েন্টমেন্টে কাজে লেটে যাওয়া, 1 মিনিটে লেট করে যাওয়া কেউ, সেটাকে অসম্মানের সাথে দেখা হয়। এবং আপনাকে যখন একটা কাজ দেওয়া হবে আপনি সেই কাজটা সম্পন্ন করবেন, মন দিয়ে সেই কাজটা করবেন, আপনার 100% সেই কাজের পেছনে দিবেন, এই রিলায়েবিলিটি আপনার থাকতে হবে। সো এটা একটা সফট স্কিলস, যেই সফট স্কিলস আপনাকে কিন্তু থাকতে হবে। তারপরে 2 নাম্বার যে স্কিলস নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কমিউনিকেশনসফähigkeit। কমিউনিকেশনসফähigkeit মানে হচ্ছে যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিলস। এখন কমিউনিকেশন স্কিলস মানে কিন্তু শুধুমাত্র কথা বলতে পারা না, জার্মান ভাষায় অনর্গল কথা বলতে পারা না। কমিউনিকেশন স্কিলস মানে আপনাকে ভালো শ্রোতাও হতে হবে, এবং একে অপরের মধ্যে সম্মান বজায় রেখে আপনার নিজের মতামতটাও দেওয়া আপনাকে জানতে হবে। দেখেন, আপনি যখন একটা কোম্পানিতে কাজ করবেন আসুবি হিসাবে, আপনি অনেক জুনিয়র একটা পজিশনে থাকবেন, আপনার অনেক সিনিয়র মানুষ থাকবে, কিন্তু জার্মান কালচারটা হচ্ছে এরকম যে যে কোনো জায়গায় আপনি আপনার নিজের মতামতটা দিতে পারবেন, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার ভেতরে এই প্র্যাকটিসটা থাকতে হবে, এবং আপনার কলিগরা যখন কথা বলবে তাদের কথাও আপনাকে খুব মন দিয়ে শুনতে হবে, এবং সেই কথার উপর আপনাকে রিয়াকশন দিতে হবে, আপনার অপিনিয়ন আপনাকে দিতে হবে। এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আপনাকে জার্মান ভাষা তো অবশ্যই জানতে হবে, কথা বলতে হবে, বাট আপনাকে মন দিয়ে শুনতেও হবে, আপনার নিজের যা মতামত আছে সেটাও দিতে হবে। এরপরের যে স্কিলস নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে টিমফähigkeit। টিমফähigkeit হলো টিম ওয়ার্ক করার অ্যাবিলিটি। দেখেন,
আপনি যখন জার্মানিতে এসে একটা কোম্পানিতে কাজ করবেন, আপনি কখনোই একা কাজ করবেন না। আপনি একটা টিমের সাথে কাজ করবেন, অথবা আপনি কোনো একজন সিনিয়র পার্সনের সাথে কাজ করবেন যে আপনাকে গাইড করবে। তো এখন আপনি যখন এই টিমের সাথে কাজ করবেন, সেই টিমের সাথে একসাথে কাজ করা মেন্টালিটি আপনার থাকতে হবে। একে অপরের প্রতি সম্মান রেখে নিজেদের মধ্যে মানে কাজের ভাগাভাগি, কাজের বন্টন এবং নিজের যে দায়িত্ব সেটা যথাযথভাবে পালন করা, হ্যাঁ, আপনার টিমে একজন অ্যাক্টিভ মেম্বার হওয়ার সেই অ্যাবিলিটি আপনার থাকতে হবে। আউসবিল্ডিংয়ে মোটামুটি প্রত্যেকটা সার্কুলারে আপনি এই স্কিলসের কথা দেখতে পাবেন। তারা লিখবে যে আপনাকে অবশ্যই টিম ফেস হতে হবে। ওকে, তার মানে আপনার টিম ওয়ার্ক করতে পারতে হবে। তারপরে 4 নাম্বার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লার্ন বেরাইটশাফট। এই লার্ন বেরাইটশাফট বলতে যেটা বোঝায় আপনার কোনো কিছু শেখার প্রতি উইলিংনেস, ইচ্ছা শক্তি। দেখেন, আপনি যখন আউসবিল্ডিং করতে আসবেন সেখানে আপনি নতুন নতুন জিনিস শিখবেন, কাজ শিখবেন, আপনার সেই শেখার প্রতি আগ্রহ থাকতে হবে। ঠিক আছে, আপনাকে যখন একজন জার্মান কলিগ বা আপনার কলিগরা, আপনার টিমের কলিগরা যখন আপনাকে কোনো কাজ শেখাবে, আপনার যদি সেই কাজের প্রতি আগ্রহ দেখে তারা রীতিমতো খুশি হয় এবং আপনাকে খুশি মনে তারা কাজ শেখাবে। কিন্তু তারা যদি একটা পর্যায়ে যে টের পায় যে আপনার এই কাজের প্রতি কোনো আগ্রহ নাই, তাহলে কিন্তু তারা মন খারাপ করবে, আশাহত হবে এবং আপনি সে আগের মতো ফিডব্যাক পাবেন না যতটা ফিডব্যাক আপনি কাজের প্রতি আগ্রহী হইলে হইতেন। তা কাজের প্রতি আগ্রহ তারা রীতিমতো পছন্দ করে, এটা তাদের কালচারের একটা পার্ট। সো আপনাকে অলওয়েজ এই যে উইলিংনেস নতুন শেখার, সেই জিনিসটা আপনার কিন্তু ভেতরে থাকতে হবে। তারপরে যে স্কিলস নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ব্যালাস্ট পার কাইট। ব্যালাস্ট পার কাইট মানে হচ্ছে স্ট্রেস বা লোড নেওয়ার যে ক্ষমতাটা। দেখেন, আপনি যখন কোনো জায়গায় কাজ করবেন, নট অনলি কাজ, আপনার ব্যক্তিগত লাইফে অনেক সময় অনেক রকমের স্ট্রেস আসে, তাই না? সেই স্ট্রেস আপনি কিভাবে হ্যান্ডেল করছেন সেটা খুবই ইম্পর্ট্যান্ট, স্পেশালি কাজের ক্ষেত্রে। তো আপনাকে সেই স্ট্রেস হ্যান্ডেল করার অ্যাবিলিটি থাকতে হবে, এটাই হচ্ছে ব্যালাস্ট বার কাইট। তারপর সর্বশেষ আমি যে স্কিলস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেলবস্ট্যান্ডিশকাইট। জেলবস্ট্যান্ডিশকাইট মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। আপনি অবশ্যই একটা টিমে কাজ করবেন, বাট আপনার কাজটা আপনার নিজের করার মতো কনফিডেন্স আপনার থাকতে হবে। একটা কাজ যদি আপনাকে দেওয়া হয়, সেই কাজটা আপনি নিজে সম্পন্ন করতে পারবেন, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবেন, সেই রিলায়েবিলিটি যেন আপনার কোম্পানি আপনার কাছ থেকে পায়। আপনি অবশ্যই টিমে কাজ করবেন, বাট আপনি যখন টিমে কাজ করবেন আপনারও একটা কাজের একটা পার্ট থাকবে যেটা আপনাকে সম্পন্ন করতে হবে। আপনার টিম কলিগরা অবশ্যই আপনাকে হেল্প করবে, আপনার প্রশ্ন থাকলে আপনি প্রশ্নের আনসার করবে, বাট আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার মতো অ্যাবিলিটি আপনার থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে জেলবস্ট্যান্ডিশকাইট। তো এখানে আমি 6টা গুণাবলীর কথা বলেছি। আপনি যদি চিন্তা করে দেখেন, প্রত্যেকটা মানুষের ভেতরেই কিন্তু এই গুণগুলো থাকা প্রয়োজন। আমাদের ব্যক্তিগত জীবনেই, আমি যদি আউসবিল্ডিংয়ের কথা বাদও দেই, তারপর আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু আমাদের এই প্রত্যেকটা গুণ খুবই গুরুত্বপূর্ণ। সো আপনি যখন আউসবিল্ডিংয়ের জন্য একটা জার্মান কোম্পানির সাথে ইন্টারভিউ দিবেন, তখনই কিন্তু তারা আপনার সাথে কথা বলে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবে যে এই সফট স্কিলসগুলো আপনার আছে কিনা। এবং আপনি ধরেন ইন্টারভিউ ভালো করলেন, আপনি যখন জার্মানিতে আউসবিল্ডিং নিয়ে আসবেন, তখন আপনি যখন কাজ করতে যাবেন, আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এই প্রত্যেকটা দক্ষতা কিন্তু আপনার ভেতরে তখন থাকতে হবে। ঠিক আছে, সো এই সফট স্কিলসগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। আপনার জার্মান ভাষা হয়তো আপনাকে আউসবিল্ডিং নিয়ে জার্মানিতে নিয়ে আসতে পারবে, বাট এই স্কিলসগুলো না থাকলে কিন্তু আপনি সেই আউসবিল্ডিং সাকসেসফুলি শেষ করতে পারবেন না। এই স্কিলসগুলো ঠিক এতটাই ইম্পর্ট্যান্ট। আমি এখানে 6টা স্কিলসের কথা বলেছি, এগুলো হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট। এর বাইরেও আরও অনেক স্কিলসের প্রয়োজন হতে পারে, আপনারা সফট স্কিলস লিখে একটু সার্চ করবেন। এই সফট স্কিলসগুলো কিন্তু আপনাকে কেউ শেখাইতে পারবে না, আপনি বই খাতা থেকে শিখতে পারবেন না। আপনি কিন্তু বই পুস্তক পড়ে এই সফট স্কিলস কিন্তু শিখতে পারবেন না, এগুলো আপনার নিজেকে প্র্যাকটিসের মাধ্যমে এই স্কিলসগুলো আয়ত্ত করতে হবে। গাইডলাইন টু জার্মানি যেটা করে, তাদের এই যে কোর্স গাইডলাইন টু জার্মানি আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স, এখানে শুধুমাত্র আমরা জার্মান ল্যাঙ্গুয়েজ শেখাই না, এখানে শুধুমাত্র আমরা প্রসেসিং শেখাই না, এই যে সফট স্কিলসগুলো নিয়ে আমরা কথা বললাম এতক্ষণ, আমাদের কোর্সে এই সফট স্কিলসগুলো শেখানোও একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট। আজ যে একটা আইডিয়া পেয়েছেন। ভালো থাকবেন সবাই, পরের এপিসোডে কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।